মুসলমানদের তাদের অবস্থা বুঝুন, তাদের চাহিদা বুঝুন। নারী সংস্কারের নামে কমিশন গঠন করে এদেশের মুসলিম নারীদেরকে রাস্তায় বের করে ব্যবসার লাইসেন্স দেওয়ার চক্রান্ত যারা করে তাদের কমিশনের সদস্য বানায়া সম্মানের আসন দিবেন। আপনাকে আসন থেকে নামায়া দিবে জাতি, চেয়ার থেকে আপনারা নামায়া দিবে। তো ক্ষমতার জন্য কত জালেম কত কি করে। ইয়াজিদি বাহিনী মদিনায় যে আক্রমণ করে সাহাবীর ঘর লুটপাট করেছে। আশ্চর্য বিষয় হলো মসজিদে নববীতে মসজিদে নববীতে আশ্চর্য হলো, সিরিয়াস কথা শুনেন, আমার দিকে থাকেন, আমি বেশি সময় কথা বলেন না, খুব অল্প কয়েক মিনিট, আমার 7টার সময় মিটিং আছে হেফাজতের। মদিনায় এমন ভয়াল আক্রমণ করেছে যে মদিনায় 3 দিন আজান হয় নাই, মসজিদে নববীতে নামাজ হয় নাই 3 দিন, জামাত হয় নাই। কতটা কঠিন পরিস্থিতি হলে মসজিদে নববীর জামাত বন্ধ হয়ে যায়, মসজিদ খালি হয়ে যায়। ঠিক যখন মসজিদে নববীর আজান বন্ধ আর মসজিদের জামাত বন্ধ, এই 3 দিন যুদ্ধ বিদ্রোহ মদিনায় চলাকালীন অবস্থায়ও একটা লোক মসজিদের হক আদায় করে নামাজ পড়েছে। তিনি হলেন সাঈদ ইবনে মুসাইয়িব। একদিকে বাইরে যুদ্ধ চলতেছে আর উনি ওয়াক্ত মতো নবীজির মেহরাবে মিম্বরে কাছাকাছি দাঁড়ায়া নামাজের ওয়াক্তে সেজদা দিয়া মসজিদে নববীর লাব্বাইকে বলে নামাজির হাজিরা মসজিদে উনি প্রদান করেছেন। এই 3 দিনে উনি নামাজ পড়ছে। আশ্চর্য বিষয় হলো আজান দেওয়ার উপায় নেই। ইয়াজিদের হিংস্র বাহিনী মসজিদের ভিতরে ঢুইকা ওনারে ধরতে চায়। উনি তখন পাগলের অভিনয় করে গোড়াগড়ি করে, তো ওরে পাগল মনে করে সাঈদ ইবনে মুসাইয়িবকে ওরা পাগল মনে করে মসজিদে ছেড়ে দিয়ে চলে যায়। আসলে সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদের নামাজের ধারাবাহিকতা যেন বন্ধ হয়ে না যায়, এজন্য পাগলের অভিনয় করে মসজিদে গোড়াগড়ি করে। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, নামাজের ওয়াক্ত আসলে, নামাজের ওয়াক্ত কাছাকাছি আসলে, বাইরের যুদ্ধ, কেউ মসজিদে ঢোকার সাহস পায় না, আমি একা একা মসজিদের নামাজ আদায় করি। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, আমি একা একা মসজিদের নববীতে, এই কথাটা খুব খেয়াল করে শোনার মতো কথা। ওর দিকে চাইলে ওর এই কথাটা বুঝতেন না, এই মাইকলার এই ফ্যানওয়ালার দিকে চাইলে আমার দিকে চান। এই কথাটা বলার জন্য আমি এই পর্যন্ত আসছি। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, মসজিদের নামাজের ওয়াক্তের সময় আজান নাই, জামাত নাই, আমি একা একা মসজিদে নামাজ পড়ি। মসজিদের মিনারের আজান বন্ধ, কিন্তু সাঈদ ইবনে মুসাইয়িব বলে, আমি নামাজের ওয়াক্ত আসলে কানে আজানের আওয়াজ পাইতাম, খেয়াল করে শুনতাম মিনারায় আজান নাই, কিন্তু আমার নবী নিজের মসজিদে রওজায়ে আতহারে দাঁড়ায় দাঁড়ায় আজান দিতেছি। আর সেই আজানের ধ্বনি আমার কানে আইতো। তার মানে হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, মানুষগুলা দামি ছিল, কবরের আজানের আওয়াজ তাদের কানে আইতো। আল্লাহু আকবার করে বলেন। কবরের আজান তারা শুনতে পাইতো, আর আমরা জমিনের মানুষের চিৎকার শুনি না। আমাদের দাম কত কম আর তাদের দাম কত বেশি। নামাজের ওয়াক্ত হলে রাসূল আজান দিতেন, এটা শুনতেন সাঈদ ইবনে মুসাইয়িব। তিরমিজি। এমনিতেও তো সকল নবীরা কবরে জিন্দা, সকল নবীরা কবরে জিন্দা। কুল্লু নবিয়্যিন ফি কবরিহি হাই, সব নবীরা কবরে জিন্দা। নবীরা কবরে আজান দেয়, কবরে নামাজ পড়ে, নবীরা কবরে দোয়া করে উম্মতের জন্য। আল্লাহু আকবার করে বলেন। কবরেও দোয়া করে নবী উম্মতের জন্য। নবীরা নামাজ পড়ে।
নবীরা কবরে নামাজ পড়ে, ইনদাল বুখারী। এবং তাদের সাথে আল্লাহর সম্পর্ক বেশি। এ কারণে আল্লাহর রাসূল বলেন, পিছনে তোমাদের পিছে যারা, তারা দামি বেশি, তাদের মূল্য বেশি। তুবা মান আমানা ওয়া রাআনি, অতুবা মান আমানা ওয়া রাআ মান রাআনি, অতুবা মান আমানা ওয়া রাআ মান রাআ মান রাআ মান রাআনি। তাবেঈন, তাবেঈনদের যুগ পর্যন্ত আল্লাহর রাসূল বলে গেছেন, ওই যুগের মানুষগুলা সিদ্দিক, তাদের মুখের পাওয়ারও বেশি, তাদের কানের পাওয়ারও বেশি। কবরের আজানও তারা শুনতে পায়। আল্লাহু আকবার কাবীরা। কবরের আজান শুনতে পায়। দিন যত যাইতেছে এই দামি মানুষের সংখ্যা কিন্তু কমতেছে। তবে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেটা হলো খালিস মাদারিসে কওমিয়া। যারা এই একটা মেহনত করে, সেটা হলো নতুন যুগে পুরান রঙের কিছু মানুষ পয়দা করার জন্য তারা মেহনত করতে থাকে। জমানা হয় ডিজিটাল, কিন্তু তারা অ্যানালগ যুগের ইমানদার পয়দা করে। তারা ওই ইমানদার পয়দা করে যারা সাপ্লায় রক্ত দিয়ে দিন রক্ষা করে, যারা রাজপথে খুন ঝরায় নবীর ইজ্জতকে পাহারাদারি করে। তারা ওই ইমানদার পয়দা করে যারা মসজিদের আযান আর ইমামতকে জারি রাখে। যারা ওই ইমানদার পয়দা করে জাতির জায়েজ আর নাজায়েজকে তারা জাতির কাছে তুলে ধরে। জমানা হয় নতুন, কিন্তু মানুষ হয় পুরাতন। এই কারণে তাদের ভেতরেও সেই গুণগুলা পাওয়া যায়, যেই গুণগুলা পূর্বের যুগের ইমানদারদের ভেতরে ছিল। আশিদ্দা ও আলাল কুফার রুহামা ও বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। পেছনের যুগের সেই ভালো ভালো গুণগুলা এই কাফেলার ভেতরে তালাশ করলে পাওয়া যায়। তারা বাতিলকে কখনো প্রশ্রয় দেয় না। আশিদ্দা ও আলাল কুফার, এই উলামায়ে কেরাম বাতিল প্রশ্রয় দেয় নাই, দিবে না, ভবিষ্যতেও দিবে না। জীবন দিবে, কিন্তু বাতিলকে প্রশ্রয় দিবে না। বিধায়ী আবার আহ্বান করা হয়েছে ৩রা মে সরওয়ার্দী উদ্যানে গণজমায়েত, সরকারের গঠিত নাস্তিক দিয়া সজ্জিত নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আপনারা এই ইমানের আওয়াজে একাত্মতা ঘোষণা করতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? এই দেশের মুসলমান উলামায়ে কেরাম ইমানের বেলায় কুফুরের সাথে হব শক্ত। আর রুহামাউ বাইনাহুম, কই ফিলিস্তিন, গাজা আর কই ইন্ডিয়া, বর্ডারের ওই পার যেতে পারি না, কিন্তু চিৎকার করি, আওয়াজ করি, স্লোগান দেই, রাজপথে দাঁড়াই, রুহামাউ বাইনাহুম। আবার রাতের আধারে দাঁড়িয়ে তাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করি, রুহামাউ বাইনাহুম। এই গুণগুলা যেগুলো, এগুলো হলো আল্লাহ পাকের পছন্দের গুণ। সুতরাং এই বিজ্ঞানের যুগেও আল্লাহর পছন্দের গুণগুলার মালিক বানাইতে সন্তানকে দিন শিখান, ধর্ম শিখান, ইলম শিখান। ধন্যবাদ জানাই তাদেরকে যারা সন্তানকে কোরআন শিখাইতে এই নিউ আদর্শ নুরানি মাদ্রাসায় দিচ্ছেন। এই বুঝটা অনেক মা বাবার হয় না, যেই বুঝটা আপনাদের হয়েছে। আপনাদের এই বুঝটাকেও মুবারকবাদ শুধু আমি জানাই না, আল্লাহর রাসূলও জানিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন, আপনাদেরকে ময়দানে মাহশারে আল্লাহ মূল্যায়ন করবে এবং নূরের তাজ পরাবে, যেই নূরের তাজের আলো সূর্যের আলোর চাইতে বেশি ভালো হবে। আল্লাহু আকবার কাবীরা। সুতরাং মাদ্রাসার সাথে আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? নাকি মাওলানার উপরে ছাইরা দিবেন যে এরশাদুল্লাহ নিজে একা একা দৌড়াইতে থাকে? আমরা দেখি এরশাদুল হক। হ্যাঁ হ্যাঁ, আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মজমাকে আল্লাহ তাআলা কবুল করুক। মুরব্বীরা আসছে, আল্লাহ তাআলা কবুল করুক। এই মজমাকে আল্লাহ তাআলা কবুল করুক।